চলো বন্ধুরা, আজকে বানাবো পাস্তা। তো চলো আমি যেভাবে রান্না করি খুব সহজ পদ্ধতিতে পাস্তাটা বানাবো। তো সবের প্রথমে দেখো এখানে আমি ডিম 4টা নিয়ে নিয়েছি, আর ডিমটা লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে ডিমগুলা ছেড়ে দিলাম। এবার দেখো ডিমগুলোকে চিনি দিয়ে পুরো গাটানাটা করে করে ডিমটাকে ঝুরু ঝুরু করে ভেজে নেব। তো আমি চিনি দিয়ে দেখো খুব সুন্দরভাবে ডিমগুলোকে নাড়াচাড়া করে মানে টুকরো অবস্থায় ভুজিয়া টাইপের ডিমগুলো এবার ভেজে নেব। আমরা যেভাবে চাউমিনে দিয়ে থাকি তো সেরকমভাবে আমি ভেজে নিলাম। দেখো ডিমগুলো কড়াই থেকে খুব সুন্দর ঝরঝরা ভাব হয়ে গেছে। তো দেখেছো খুব সুন্দর করে হয়েছে। তো এরকমভাবে আমি ডিমটা ভেজে নিয়েছি, আমি এভাবে দিই। তো কেউ কেউ উপরেও দিয়ে দেয়, ওভাবেও দিই। এভাবে দিলে বেশি দেখা যায়, ভালো লাগে। তো চলো এবার এটা নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে দেখো এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম, একটু বেশিটা তেল লাগবে। তবে তো যে যেরকম তেল খাবে সেই অনুযায়ী দেবে। পাস্তাটা একদম ড্রাই থাকে, একটু তেল না হলেও ভালো লাগে না। তো দিয়ে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আমি এখন এটা খুব ভালো করে ভেজে নেব। চিনি দিয়ে খুব ভালো করে দেখো নাড়াচাড়া করছি। তো হলুদের গন্ধটাও চলে যাবে, হলুদটা এখানে দিয়ে দিয়েছি না। তো ওর মধ্যে দিলে হলুদটা অনেক সময় দলা পেকে যায়, তো আমি তেলের মধ্যে দিয়ে দিলে হলুদটা ঝুড়ো হয়ে যায় আর ভাজাটাও সুন্দর হয়ে যায়। তো এবার দেখো আমার এগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি একটু কিছুটা সবজি দেবো। এখানে আছে মটরশুঁটি, আলু, গাজর, বাঁধাকপি, তো এগুলো আছে যা যা আছে আর কি করে। তো সেগুলো অল্প অল্প কেটে দিয়ে একটু ভাজা করে নেব। তো এখানে লঙ্কা কুচিও দিয়েছি, সব কিছু দিয়ে না খুব ভালো করে এখন আমি এটা ভাজা করে নেব। তো দেখো একটু আমি নাড়াচাড়া করে ভাজা করছি, কারণ যদি নিচে লেগে না যায় আর কি। যখন আমরা সবজি বসাই তখন একটু নাড়াচাড়া করতে হয়। আর এই সবজিটা আমি কিন্তু ঢেকে দিয়ে করি নাই, মানে এভাবেই করেছি। না বেশি সিদ্ধ হলেও আবার এটা ভালো লাগে না। চাউমিনে বলো, পাস্তাতে বলো, সবজিটা একটু যদি হালকা মানে সিদ্ধ হয়, একটু মানে শক্ত ভাব হয়, তখন ভালো লাগে। আর এদিকে দেখো পাস্তা আমি আগের থেকে একটু সাদা তেল লবণ দিয়ে কুকারে সিটি দিয়ে নিয়ে নিয়েছি। কুকারে সিটি দিলে না জিনিসটা একদম সফট থাকে। আর ওদিকে দেখো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি কি করব বলো তো, এখন আমি আমার ওখানে যে পাস্তাগুলো রেখেছিলাম না, সেই পাস্তাগুলো আমি কুকারে সিটি দিয়ে রেখেছিলাম। সিটি দিলে নরম থাকে বেশি, তো তার জন্য আমি এখন পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর সিটি দিয়েছি বলে যে পাস্তাগুলো যে মানে ভেঙে যাবে গলে যাবে তা না। দেখো আমি সিটি দিয়েছি এখানে 3টা সিটি দিয়ে নামিয়েছি। তো দেখেছো সিটি দিয়ে নামিয়ে আবার জলটা দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি। তো তারপরে দেখো আমি পাস্তাগুলো এর মধ্যে দিয়ে এবার সব একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম। তো পাস্তাটা কিন্তু সত্যি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো ওদিকে দেখো আমি নাড়াচাড়া করছি, অনবরত নেড়েই যাচ্ছি। তো এটাই একটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে, চিনি নিয়ে নাড়াচাড়া। আর পাস্তার মধ্যে দেখো আমি এক মানে এক মুখার কি দিয়ে দিলাম, সয়া সসটা না দিলে না চাইনিজ ভাবটা আসে না। যখন আমরা ঘরে রান্না করি একটু সয়া সস দিলে পরে না মনে হয় যে আমরা রেস্টুরেন্টের জিনিসটা খাচ্ছি আর কি। তো রেস্টুরেন্টে একটু বেশি দিয়ে একটু কালো হয়ে যায়, বেশি কালো হলে আমার ভালো লাগে না। তো জাস্ট আমি এক মুখা দিয়ে জাস্ট ফ্লেভারটা এনেছি। তো দিলে পরে ওটা চাইনিজ একটা ভাব লাগে, খেতে মনে হচ্ছে রেস্টুরেন্টে খাচ্ছি। ওদিকে দেখো আমি কি দিচ্ছি, পাস্তার মধ্যে ম্যাগি মশলা দিয়ে দিলাম। তো আমি এখানে ম্যাগি মশলা 2 প্যাকেট ইউজ করেছি। একটু কালারটা দেখো খুব সুন্দর হয়েছে না। তো সেখানে দেখো ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোও এর মধ্যে আমি এখন দিয়ে দিলাম। দিয়ে চলো এবার এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিই এখন। তো নাড়াচাড়া তো করতেই হবে, একে অপরের সাথে পরিচয় করে দিতে হবে। তো আমি দেখো চিনিটা দিয়ে নাড়াচাড়া করে দিলাম। তার কালার এবার দেখো কালারটা খুব সুন্দর হয়েছে না, মানে সত্যি খুব ভালো লাগছে আর কি। আমার সত্যি চোখে দেখলে মনে হয় খেয়ে নে। তো খুব সুন্দর হয়েছে। তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, আর যদি একটু বেশি ভালো লাগে তো প্লিজ একটু শেয়ার করে দিও।
তো দেখো আমি এভাবে মানে নাড়াচাড়া না করে করছি। তো একটু ভাজাভাজি না করলেও কিন্তু খেতে ভালো লাগে। এবার আবার ফাইনাল লুকটা হয়ে গেছে, নামিয়ে নেব।